এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকা কাঁপালো মহিলা জামায়াত, হতবাক তারেক রহমান, পরাজয়ের হাতছানিতে ঘুম হারাম বিএনপির। সারা দেশে মাঠে নেমেছে লাখো লাখো লাড়ি, বিএনপির দুশ্চিন্তা, তাহলে কি আর ক্ষমতায় যাওয়া হচ্ছে না লন্ডনী মুফতির? আরও জানাবো, ওসমান হাদির পর এবার ইনকলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি, অবস্থার অবনতি। দ্বিতীয় দফায় নেতাকর্মীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, রণক্ষেত্র ঢাকা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ক্যামেরা লেন্স জুম আউট করেও এই মিছিলের শেষ মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কোনো সাধারণ মিছিল নয়, এটা নারীদের জাগরণ। ঢাকা 15 আসন অর্থাৎ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আসনে আজ যা ঘটেছে তা এক কথায় অবিশ্বাস্য। আমরা মিছিলের শুরুটা ক্যাপচার করতে পেরেছি, কিন্তু শেষটা ক্যাপচার করা অসম্ভব। স্থানীয়রা বলছেন, মিরপুরের ইতিহাসে নারীদের এত বড় শোডাউন আগে কখনো দেখা যায়নি। উপস্থিতি কত? 10,000, 15,000 নাকি তারও বেশি? হিসাব মিলানো কঠিন। নারীরা ঘর ছেড়ে রাজপথে নেমেছেন। তাদের চোখে মুখে একটাই বার্তা, আমরা পরিবর্তন চাই, আমরা আমিরে জামায়াতকে চাই। এই মিছিল প্রমাণ করে নারীরা আর সাইলেন্ট ভোটার নেই, তারা এখন ফ্রন্টলাইনের যোদ্ধা। রাজনীতিতে পারসেপশন বা দৃশ্যমানতাই সব। গতকাল এই একই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন নারী পুরুষ মিলিয়ে একটি মিছিল করেছিলেন, আমরা সেই ফুটেজও দেখেছি। আর আজ শুধু নারীদের এই মিছিলটা দেখুন। মিল্টনের মিছিলে আজকের এই মিছিলের 10 ভাগের 1 ভাগ লোকও ছিল না। বিএনপির দুর্গ বলে পরিচিত মিরপুরে আজ ধানের শীষের এই করুণ দশা কেন? জনগণ তুলনা করছে, একপাশে ডাক্তার শফিকুর রহমানের মতো জাতীয় নেতা, অন্য পাশে স্থানীয় বিএনপি নেতা। নারীরা দেখছে কার মিছিলের শৃঙ্খলা আর কার মিছিলে বিশৃঙ্খলা। বিএনপির মিছিলে লোক আনতে টাকা খরচ করতে হয়, আর জামায়াতের মিছিলে নারীরা নিজের ভাড়ায় নিজের ইচ্ছায় আসে। এই স্বতঃস্ফূর্ততাই ভোটের বাক্সে বড় ব্যবধান গড়ে দেবে। জামায়াত সম্পর্কে একটি ভুল ধারণা ছিল, জামায়াত নাকি শুধু বোরকা পরা নারীদের দল। আজকের এই মিছিল সেই মিথ চূর্ণ করে দিয়েছে। ফুটেজগুলো ভালো করে দেখুন, বোরকা ও নিকাবের পাশাপাশি প্রচুর নন হিজাবি নারীও আছেন। জিন্স পরা, শাড়ি পরা আধুনিক নারীরাও হাতে দাড়িপাল্লার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা প্রমাণ করে মানুষ এখন দল, মত আর পোশাকের ভেদাভেদ ভুলে গেছে। তারা দেখছে কে নিরাপত্তা দিতে পারবে। একজন আধুনিক নারীও রাস্তায় ইফটিজিংয়ের শিকার হতে চান না। নারীরা দেখছে জামায়াত ক্ষমতায় থাকলে তাদের এলাকায় তারা সবচেয়ে নিরাপদ থাকবে। তাই আজ হিজাবি আর নন হিজাবি বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিচ্ছেন। এই দৃশ্য কি শুধু ঢাকায়? না, একই দৃশ্য বগুড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, সারা বাংলাদেশে। নারীদের লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে। বগুড়ায় বিএনপির দুর্গে ফাটল ধরেছে, সেখানেও নারীরা জামায়াতের দিকে ঝুঁকছে। এমনকি তারেক রহমানের আসন বগুড়া 6-এও জামায়াতের সোহেল শক্ত অবস্থান তৈরি করেছেন। সাতক্ষীরায় জামায়াতের নারী সমাবেশ দেখে মনে হয়েছে জনসমুদ্র। খুলনায় নারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এই তৃণমূলের নারীরা যখন মাঠে নামেন, তখন কোনো ষড়যন্ত্রই কাজে আসে না। নারীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবার তারা মার্কায় সিল মারবে, কোনো গুন্ডার কথায় নয়। বিএনপি অনেক আগেই বুঝে ফেলেছিল এবার নারী ভোটে জামায়াত বাজিমাট করবে, তাই তারা শুরু করেছিল ভীতি প্রদর্শন। জামায়াত এলে নারীরা ঘরবন্দি হবে, এই ছিল তাদের ন্যারেটিভ। কিন্তু ফল হয়েছে উল্টো। নারীরা ভয় না পেয়ে আরও বেশি করে জামায়াতের দিকে ঝুঁকছে। বিএনপির এই নেগেটিভ ক্যাম্পেইন তাদের জন্য লস প্রজেক্টে পরিণত হয়েছে। নারীরা এখন সচেতন, তারা ইউটিউব দেখে, ফেসবুক দেখে। তারা দেখছে জামায়াতের ইশতেহারে নারীদের ফ্রি শিক্ষা, নিরাপত্তা ও সম্মানের কথা আছে। তাই বিএনপির ভয় দেখানো কাজে আসেনি, বরং জামায়াতের প্রতীকের প্রতি সহানুভূতি তৈরি করেছে। প্রত্যেকটি জরিপ সংস্থা, দেশি হোক বা বিদেশি, একমত যে বাংলাদেশের ভোটারদের প্রায় 51% নারী। আর জরিপ বলছে এই নারী ভোটের 70 থেকে 80% এখন জামায়াতের দিকে ঝুঁকছে। পুরুষরা হয়তো রাজনৈতিক বিতর্ক করে, কিন্তু নারীরা ভোট দেয় নিরাপত্তা আর সংসারের কথা ভেবে।
তারা সাধারণত সাইলেন্ট ভোটার, চায়ের দোকানে তর্ক করে না, কিন্তু ভোটের দিন লাইনে দাঁড়িয়ে রায় দিয়ে আসে। আজকের এই মিছিল সেই সাইলেন্ট ভোটারদের সরব হওয়ার প্রমাণ। কেন নারীরা ডাক্তার শফিকুর রহমানকে এত পছন্দ করেন? কারণ তার মধ্যে তারা একজন অভিভাবক খুঁজে পান। তিনি নারীদের সম্মান দিয়ে কথা বলেন। তার বিনয় ও ভদ্রতা নারীদের মুগ্ধ করেছে। ঢাকা 15-এ নারীরা তাকে শুধু নেতা নয়, নিজেদের পরিবারের সদস্য মনে করেন। এই নারীর মিছিল 12 তারিখে ব্যালটে রূপ নেবে, আর প্রতিটি নারী ভোটারের সঙ্গে যুক্ত হবে আরও 2-3টি পারিবারিক ভোট। এটাই মাল্টিপ্লায়ার এফেক্ট। বিএনপি হয়তো হতাশ, মিল্টন সাহেব হিসেব মিলাতে পারছেন না। শুধু তিনিই নন, সারা দেশের বিএনপি প্রার্থীরাই হিসেব হারিয়ে ফেলেছেন। কারণ বাস্তবতা হলো, সারা দেশের রায় প্রায় হয়ে গেছে। নারীরা জানিয়ে দিয়েছে তারা দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। এই স্রোত থামানো অসম্ভব। থামাতে গিয়ে বিএনপি এখন লোক চুরি করছে, ভুল তথ্য দিচ্ছে, লোভ দেখাচ্ছে। তারিক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের 6 মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। কিন্তু একটু গুগল করলেই দেখা যাবে, বাংলাদেশে সরকারি চাকরিতে ইতিমধ্যেই 6 মাসের ছুটি আছে। বেসরকারি খাতেও 4 থেকে 6 মাস সবেতন ছুটি চালু আছে। যে আইন আগে থেকেই কার্যকর, সেটাকেই নতুন প্রতিশ্রুতি হিসেবে হাজির করা হচ্ছে। কেন? নারীরা এই ঘোষণা শুনে হাসছে। যেখানে জামায়াত বলছে নারীদের ফ্রি শিক্ষা, নিরাপত্তা ও সম্মানের কথা, সেখানে বিএনপি বলছে যা আছে তাই থাকবে। এটাকে বলে হোমওয়ার্ক ছাড়া রাজনীতি। নারীরা বুঝে গেছে, যিনি বর্তমান আইনই জানেন না, তিনি ভবিষ্যৎ গড়বেন কিভাবে। বিএনপির অবস্থা এখন শাখে করাত। এক হাতে ভয়, আরেক হাতে লোভ। ফ্যামিলি কার্ড, চাল ডাল ফ্রি। কিন্তু নারীরা ভিক্ষুক নয়, তারা সম্মান চায়, নিরাপত্তা চায়। জামায়াত সম্মান দিচ্ছে, আর বিএনপি দেখাচ্ছে রিলিফের টোপ। নারীরা জানে কার্ড মানেই দুর্নীতি, কার্ড মানেই নেতাদের পকেট ভারী করা। জামায়াত নারীদের স্বাবলম্বী করতে চায়, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দিতে চায়। বিএনপি তাদের নির্ভরশীল করে রাখতে চায়। ভোট ব্যাংক হাতছাড়া হয়ে যাওয়ায় বিএনপি এখন আওয়ামী লীগের দিকেও হাত বাড়িয়েছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে শেখ হাসিনার পরিবার রাজনীতিতে করতে পারবে। এটা আসলে আওয়ামী লীগ ভোটারদের প্রতি একটি গ্রিন সিগন্যাল। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই বিপ্লব হয়েছে, সেই ফ্যাসিবাদের পরিবারকে রাজনীতিতে ওয়েলকাম জানানো, এটাই বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব। শুধু জামায়াতকে ঠেকানোর জন্য তারা এখন লীগ ভোট টানতে চাইছে, কিন্তু এতে লাভ হবে না। আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে বিশ্বাস করে না, আর বিএনপির নিজস্ব কর্মীরাও হতাশ। কুল রাখতে গিয়ে শর্ম হারিয়েছে বিএনপি। শেষ কথা, জনগণ এখন আর 2 ভাগে বিভক্ত নয়। জনগণ এখন একপাক্ষিক। এক পাশে জামায়াত, যারা আধুনিক, বাস্তবমন্বিত ও নারী বান্ধব ইশতেহার দিয়েছে। অন্য পাশে বিএনপি, যারা অজ্ঞতা, লোভ আর ফ্যাসিবাগের সঙ্গে আপোষ করছে। 12ই ফেব্রুয়ারি প্রমাণ করবে, মানুষ কার্ডের লোভে নয়, সম্মানের জন্য ভোট দেয়। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।